প্রিয় দর্শক, ফিলিস্তিনের পিঠে ছুরি মারতে পারেন রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের এমন দ্বিচারিতা আচরণ আপনাদেরকে অবাক করবে, কিন্তু এমন কথা আমি কেন বলছি? দেখুন, সব সময় ইসরায়েল বিরোধী সুরে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তবে মুখে যাই বলুক না কেন, যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলেছে তুরস্ক। এমনকি সম্পর্ক রক্ষার দায়ে ইসরায়েলের পক্ষ নিয়ে ফিলিস্তিনের বিরোধিতা করাটাও তুরস্কের পক্ষে অসম্ভব কিছু নয়। সবচেয়ে কঠোর ইসরায়েল বিরোধী বক্তব্য দিলেও সবচেয়ে নমনীয় অবস্থানে রয়েছেন রিসেপ তাইপ এরদোয়ানের তুরস্ক। রিসেপ তাইপ এরদোয়ান তুরস্ক ইসরায়েলকে নানান ধরনের ট্যাগ লাগালেও তার সাথে কিন্তু ভালো সম্পর্কই রয়েছে। কিন্তু সেটা কিভাবে? গত ডিসেম্বর মাস থেকে ইসরায়েলের সঙ্গে তুরস্কের রপ্তানি বেড়েছে 35%। এমনকি এই হিসাব ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা শুরুর আগে থেকে আরো অনেক বেশি। ইসরায়েলের তেলের যোগানদাতাদের মধ্যে তুরস্ক রয়েছে প্রথম সারিতে। ইরান বারবার তুরস্কের প্রতি ইসরায়েলের তেল ও খাদ্য সরবরাহ বন্ধ করার কথা বললেও এরদোয়ান কৌশলগত কারণে ইসরায়েলের সঙ্গে বিবাদে যেতে নারাজ। মনে রাখা দরকার, তুরস্কই প্রথম মুসলিম দেশ হিসেবে 1949 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, যদিও সেটা ছিল কামাল আতাতুর্কের অতি সেকুলার শাসনামল। আমল বদলালেও ইসরায়েলের প্রতি তুরস্কের নমনীয়তা তেমন বদল আসেনি। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ এক সমঝোতায় আসে তুরস্ক। সুইডেনকে ন্যাটো সদস্য হতে অনুমোদন দিয়েছে দেশটি। এর বিনিময়ে পরবর্তীতে তুরস্ককে 40টি F-16 যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। এরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন ওয়াশিংটন সফর করেন 7 এবং 8 মার্চ। এই সফরে তারা ইউএস তুর্কি স্ট্র্যাটেজিক মেকানিজম বা কৌশলগত প্রক্রিয়া নিয়ে সপ্তম বৈঠকে বসেন। 2021 সালের এই কৌশলগত প্রক্রিয়ার অবতারণা হয় যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির লক্ষ্যে। ইতিমধ্যে এই সম্পর্কে বরফ গলে এসেছে অনেকটাই, বলেছেন আঙ্কারায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেফ ফ্লেক। গাজায় ইসরায়েলের সহিংসতার বিষয়ে এরদোয়ান অতীতে অনেক জ্বালাময়ী বক্তব্য রেখেছেন বটে, কিন্তু অন্যদিকে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছেন তার সঙ্গে। ইদানিং যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের আচরণে স্পষ্টই বোঝা যাচ্ছে মার্কিন মিত্র হওয়ার খাতিরে দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের খাতিরে ইসরায়েল গাজা ইস্যুতে নিজের সুর পাল্টে ফেলতে পারেন তুরস্ক। সত্যি কথা বলতে, তুরস্ক নিজের স্বার্থ সিদ্ধি ছাড়া কিছুই বুঝতে চায় না। তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য নানান ধরনের কথা বলে মানুষকে ভুল বোঝাতে পারেন এবং নিজের স্বার্থ তিনি ঠিকই হাঁকিয়ে নেন, অনেকটা নিজ দিয়ে গাছ কেটে উপর দিয়ে পানি ডালার মতো।